রবিচন্দ্র আশ্বিন বলেছিলেন বাংলাদেশ দলকে নিয়ে তারা আলোচনার প্রয়োজনই মনে করেন না, তারা আলোচনা করেনি না এমন দলগুলো ইন্ডিয়ার সাথে কিভাবে পারবে। তখন আমরা বেশ অনেক কথা বলেছিলাম, আবেগ দেখিয়েছিলাম, বাস্তবতা থেকে হয়তো দূরেই সরে গিয়েছিলাম। কিন্তু দিন শেষে বলতে হয় অশ্বিনরাই হয়তো ঠিক, আকাশ চোপড়ারাই হয়তো ঠিক, বীরেন্দ্র সেহবাগ যারা আমাদের নিয়ে সমালোচনা করেন তারাই হয়তো ঠিক। আমরাই হয়তো আবেগ নিয়ে কথা বলি। যতবার বড় মঞ্চে যাই, যতবার বড় ম্যাচে যাই, ততবারই পা হরকাই। আগের 3টা সিরিজ শ্রীলঙ্কাতে আমরা হারিয়ে এসেছি তাদের 2-1 সিরিজ, বাংলাদেশে পাকিস্তানের মতো দলকে আমরা হারিয়েছি, প্রথম 2 ম্যাচে পাত্তাই দেয়নি, রিলায়েন্স তো হিসেবেই আসেনি। প্রথম ম্যাচে হংকংকে হারালাম, টসে জিতে ফিল্ডিং নিলাম, বেশ বাহাবা দিলাম, আমাদের সবাই আত্মবিশ্বাসী 3 ম্যাচই আমরা জিতবো। সেই দলটার মাঠের পারফরমেন্স কেমন শ্রীলঙ্কার বিপক্ষে তারা দেখিয়ে দিয়েছে। বাংলাদেশ যখন ব্যাটিং করে তখন মনে হয় বোলিং উইকেট, বাংলাদেশ যখন বোলিং করে তখন মনে হয় ব্যাটিং উইকেট। সেই চিরায়ত ব্যাপারটাই ঘটেছে আরও একবার। বাংলাদেশ দল প্রত্যাশা পূরণ করতে পারেনি এবং যেটা বলছিলাম যে বারবার আসলে ওই কথাটাই বলতে হয় যে অশ্বিনরা যেটা বলেন, অশ্বিনরা যেটা ভাবেন, অশ্বিনরা যেটা চিন্তা করেন, আমরা গালাগালি করি, আমরা আবেগের বশবর্তী কথা বলি, সমালোচনা করি, সমালোচনার জবাব দেই, প্লেয়াররা বলেন যে মাঠে কথা হবে, কিন্তু দিন শেষে গল্পটা ওই একই রকম থাকে। দিন শেষে গল্পটা ব্যর্থতার থাকে, দিন শেষে গল্পটা হতাশার থাকে। যে হতাশার সঙ্গী হন এই দেশের মানুষ, যারা চাকরি রেখে, যারা কাজ রেখে, যারা ছুটি নিয়ে নিজের টাকা লস করে, এক একজন 200 টাকা মানে 200 দিরহাম, তারা টাকাই বলে এখানে, 200 দিরহাম দিয়ে খেলা দেখতেছেন। বাংলাদেশি টাকা প্রায় 7,000 টাকা, 7,000 টাকা খরচ করে ছুটি নিয়ে খেলা দেখতে এসেছেন। তাদের আপনারা কি দিলেন? আপনাদের ভাবনাটা কি? প্রথম 13 বল থেকে বাংলাদেশ কোনো রান করতে পারেনি, কি পরিকল্পনা নিয়ে নেমেছিলেন আমরা? সবাই বলে গতকাল আমরা ইংল্যান্ডের খেলা দেখেছি, আমরা ইংল্যান্ডের মতো হতে চাই না, আমরা চেয়েছিলাম 60 রান 70 রান 80 রান হোক, সেটা তো আমরা আশা রাখতে পারতাম, সেটাও আমরা করতে পারিনি। আমাদের সামর্থ্য কি এতটুকু? যেটা অশ্বিনরা বলেন, যেটা আকাশ চোপড়ারা বলেন, তা তো ঠিকই বলেন, আমরাই তো আবেগের নিয়ে কথা বলি, আমরাই তো আমাদের দলকে মাথায় তুলি, কিন্তু তারা কি আসলে ওই মাথায় তোলার মতো ওই চিন্তাটা কি তাদের আছে? আমরা যেভাবে দলকে সমর্থন দিই, আমরা যেভাবে দলকে নিয়ে ভাবি, আমরা যেভাবে দলকে ভালোবাসি, যেভাবে আবেগ দেখাই, সেটা কি তারা আসলেই ডিজার্ভ করেন? আমার কাছে প্রশ্ন, মানুষের কাছে প্রশ্ন আছে, মানুষ আসলে সেটা ভাবেন? আজকে মানুষদের সাথে কথা বলে সবাই হতাশ, সবাই কাজ রেখেছে, তারা হাফ খেলা দেখতে পারেন, অর্ধেক খেলা থেকে বেরিয়ে গেছে বাংলাদেশের। ফিল্ডিংয়ে একের পর এক ক্যাচ মিস, শেখ মেহেদী যে ক্যাচটা মিস করলেন, তারপরে ফিল্ডিং, আপনার হাফ চান্সগুলো মিস করছেন। এভাবে আপনি ম্যাচ জিততে পারবেন না। বোর্ডে যখন 139 রান, তখন আপনার ফিল্ডিং করতে হবে, হাফ চান্স দিতে হবে, আপনার হাফ চান্সগুলো মিস করছে, ইজি চান্সগুলো মিস করছে, তখন আপনার কীভাবে জিতবেন? এই মানুষের কথাগুলো কি আপনারা ভাবেন? আমরা আমাদের কথা বাদ দেন, যারা সাধারণ মানুষ তারা আপনাদের প্রচুর লড়াই করে, কোনো কাজ নাই তাদের, কোনো লাভ নাই তাদের, তাদের প্রচুর কাজ আছে, অন্য কাজ আছে, অন্য কাজ রেখে তারা এই কাজগুলো করেন। আপনারা ডিফেন্ড করার চেষ্টা করেন, আপনাদের লেখেন, প্রচুর মানুষ আছে, কিন্তু তার প্রতিদান তারা কী পান? প্রতিবার বড় বড় টুর্নামেন্টে আসি, চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মনে আছে, যা শুরুর আগে আমরা বলছিলাম চ্যাম্পিয়ন হতে যাচ্ছি, এবার আমরা সেটাই বলছি। এখনও বাংলাদেশের সম্ভাবনা বাকি, সমীকরণ মেলাচ্ছি আমরা, কিন্তু এই সমীকরণ মিলিয়ে আর কতদিন আমরা সমীকরণ মেলাবো? শ্রীলঙ্কার বিপক্ষে কি জেতার মতো আমরা দল না? শ্রীলঙ্কা খুব ভালো দল, আমরা কীভাবে খেলেছি? শামীমকে উইকেটে খেলে নাই, জাকিরকে উইকেটে লড়াই করে নাই, তাহলে আপনারা কেন পারলেন না? আপনারা কেন পারলেন না? সেই উত্তরটা আসলে আপনারাই ভালো বলতে পারবেন। হোপ ফর দ্য বেস্ট পরের ম্যাচের জন্য। প্লিজ এভাবে খেলবেন না, যেভাবে খেললে আসলে যে মানুষগুলোর জন্য একটু চিন্তা করেন, যারা আপনার সমর্থন দিতে আসে নিজের গাটের টাকা খরচ করে, লস দিয়ে, তাদের কথাটা একটু চিন্তা করেন। সবাইকে বলছি। সংযুক্ত আরব আমিরাত থেকে মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।